অনেক দিন ধরে আমরা দুজনে মিলে অনেক প্ল্যান করেছিলাম যে মা শ্যামা সুন্দরীর কাছে আমরা যাব, বাট বলে না মা যতক্ষণ না টানবে ততক্ষণ সেখানে তুমি যেতে পারবে না। বাট অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি। সেদিনটা হঠাৎ করেই আমরা সাডেনলি রাতে শুয়ে আমরা ডিসাইড করি যে আমরা পরের দিন সকালবেলা যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর প্রায় সকাল 7টা। আর আমি যখন স্যালনে চান টান করে চলে আসি, কারণ আমি স্যালনে পুজো না দিয়ে আমি কোথাও বেরোই না। তো আমি সেখানে তখন পৌঁছে গেছিলাম 8:30। 8:30টার সময় আমি পুরো রেডি হয়ে আমরা আমাদের স্কুটি নিয়ে আমরা বেরিয়ে যাই শ্যামাসুন্দরী মায়ের উদ্দেশ্যে। আমরা কোনো দিন সেখানে যাইনি, আমরা লোকেশানে আমরা দিয়ে সেখানে পৌঁছাই। আর আমাদের যেতে হয়েছিল ঠিক দক্ষিণেশ্বরের ওপর দিয়ে, দূরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দেখা যাচ্ছিল। সকাল সকাল মাকে দর্শন না করতে পারলেও মন্দিরটাকে দূর থেকে দর্শন করেছি। আর খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে একটা মাকে দেখতে যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাট যেতে পারিনি। অনেকটা রাস্তা দুজনে মিলে সেদিনকার গেছি। আর সেদিনকার ওয়েদারটা একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে, তো আমরা সেখানে স্টপ দিতে দিতে গেছি। কোনো সময় বৃষ্টি পড়ছিল, কোনো সময় রোদ উঠছিল। তো আমরা শ্যামবাজার চলে এসেছি এখন। ধরো অনেকটা রাস্তা, বেশি কোনো রাস্তা নেই, পৌঁছে যাবো। ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তো গাড়িটা স্লোলি চালাতে হচ্ছে স্কুটিটা, তো বেশি রিস্ক নিতে পারছি না। তো পেছনে মুখ ঢেকে বসে আছে আর আমি রোদের আলোতে পুরো কালো হয়ে যাচ্ছি। তো পরের চেহারা দেখাচ্ছি। জায়গাটা ছিল হচ্ছে রাজাবাজার হোমিওপ্যাথি কলেজের একদমই সামনে, পাশের গলি। তো আমরা তখন পৌঁছে গিয়েছিলাম, এটা হলো হোমিওপ্যাথি কলেজ, ঠিক তার পাশের গলি দিয়ে মন্দিরটা। মা যে এত ছোট জায়গাতেও মা যে থাকে সেটা সত্যিই অবাক করা। আর মাকে যখন ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে আমি কি বলবো, যদি কোনো দিন কেউ যদি না গিয়ে থাকেন তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার হলেও সেই মাকে আপনারা দর্শন করবেন। আমি ফার্স্ট টাইম দর্শন করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর একটা জিনিস, মায়ের এখানে প্রসাদ বলতে কিন্তু সত্যি একটা কথা শুনেছিলাম যে চাল আর কলা, তো সেটাই হলো তার মায়ের প্রসাদ। আর দেখতেই পাচ্ছি এই সরু গলিটা, এই গলির ভেতরেই হচ্ছে মায়ের মন্দির। খুব একটা সরু গলি দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ প্রচুর সেদিনকার ভিড় হয়েছিল, দিনটা ছিল শনিবার আরও। তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল, অত সকালে যাওয়ার পরেও ভিড়। আর ওখানে একটা সিস্টেম দেখলাম ভালো, সেটা হলো ওখানে কাউন্টারগুলোতে মায়ের জন্য যে পুজোটা নিয়ে যাওয়া হয়, ফুল, চালকলা, মোমবাতি, ধূপকাঠি, তো এইখানে হচ্ছে জমা দিয়ে দিতে হয়। তো এখান থেকেই মায়ের কাছে ওটা পুজো হয়ে যায়, আমাদের আর হাতে করে নিয়ে যেতে হয় না। তো জায়গাটা, স্পেসটা দেখতেই পাচ্ছ কতটা শর্ট, মানে একজন এদিক দিয়ে গেলে আর একজন বেরোনোর মতন জায়গা নেই। এই হলো মা শ্যামাসুন্দরীর মন্দির। এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, কটার থেকে কটায় বন্ধ হয়, কখন পুজো হয়। তো আমি যখন ভেতরে ঢুকলাম, সত্যি কথা বলতে মানে আমি ভাবতে পারিনি যে এইটুকুনি জায়গাতে মা এখানে এসে মানে বিরাজ করেছে। সত্যি মানে দেখে মনটা জুড়িয়ে গেছিলো। তো আমি সোজা দূর থেকে মাকে দেখে প্রণাম করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এটা ঘর, এদিকে মা বিরাজ করছে। কত সুন্দর মা, মানে একটা ছোট্ট একটা বাচ্চার মতন, আর কি সুন্দর দেখতে লাগছে। মনেই হচ্ছে না একটা কালী মা, দেখে মনে হচ্ছে একটা বাচ্চা কোনো একটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যাই হোক, যেহেতু আমি না খেয়ে গেছিলাম তো তখনও অঞ্জলি দেওয়ার কথা বলা হচ্ছিল, যারা অঞ্জলি দেবো। তো আমি অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম। অনেক বড় লাইন, তো আমরা অলরেডি পুজো দিয়ে চলে এসেছি সুন্দর মতন। তো মায়ের দর্শন পেলাম, তো এখন বেরোবো। প্রচুর রোদ আর লাইন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় মানে অনেক বড় লাইন। যখন আমরা এসেছিলাম অনেকটা ছোটো লাইন ছিল, বাট এখন যত বেলা বাড়ছে লাইন তত বড় হচ্ছে। তো এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে, বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো ভিডিওটা কন্টিনিউ রইলে দেখো তোমরা। চলো বাই, টাটা। তো সেটা বলে সবাইকে ভিডিওটা এখানে টাটা বলছি। সবাই ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই।